হৃদয় হৃদয় ভাই ডাকছো? ও ডাকছি। কই থাকো? কাজ করে। কি কাজ ভাইয়া? একটু বাজারে যা, আমার দোকানে আজকে মাল আসতে গেছে। ভাই আমার একটু কাজ ছিল। আরে কি কাজ আমি জানি তো, কি কাজ ধর, ঠিক আছে ধর। তুমি যাও না। আর ধর না, শোন আমার দোকানে মাল আসতো, এই লেগে যাই পারবো না। আর তোর বাড়ি চলে না, আজ বাদে কাল ভাই বিয়ে করে আমু, মানুষ দেখবো না কি বাজার করে। তুমি আছো না ভাইয়া, তুমি থাকতে আমার বাজার করতে। আমি কি সারা জীবন থাকবো? যা 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 ভাই যা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা। এই এদিকে আসো তো। কি হয়েছে? তুমি যে তোমার ভাইয়াকে টাকা দিয়ে দিলা কিসের জন্য? বাজার করার লোকে? কেন তুমি যেতে পারলো না? আরে আমার দোকানে মাল আসতো কিছু, এর লেগে যেতে পারি নাকি? কি সমস্যা? হ্যাঁ সমস্যাই তো। কি সমস্যা? তুমি কেন তোমার ভাইয়াকে টাকা দিবা? 500 টাকার বাজার এনে যদি বলে যে 1000 টাকার বাজার আনছি, তখন তুমি আরে কি করবা? শোনো শোনো, ঘটনা হয়েছে কি, আমার ভাই খাইলে আমারটা খাইবো, সমস্যা কোথায়? হ্যাঁ সমস্যাই। কি সমস্যা? তুমি গেলা না কিসের জন্য? তোমার ভাইয়াকে তুমি কিসের জন্য টাকা দিবা? এই প্রতিটা ফ্যামিলিতে তোমাকে এই ঝামেলা না পছন্দ না, ঠিক আছে? প্রতিটা ফ্যামিলিতেই ভাবি থাকে না দেওয়ার রে কে এই হ্যাঁ সমস্যা অতীত কি? কথা বলে তো এই জন্য কষ্ট লাগে না? 500 টাকার বাজার এনে যদি বলে 1000 টাকার বাজার আনছি, এই শোনো, 500 টাকা বাঁচলে তো আমাদেরই ভালো না? ভালো ওর ভিন্ন করতেছি আমরা। ভেনো না করলা আজকে আমারটাও খাইবো, আমি একজনটা আমি খাবো, এই তো নিয়ম। কেন? ও কাজ করে খাইতে পারে না? ও কাজ করে, কাজ আজ করে না, কাজ করবো, বস্তার কম হয় না। কাজ করবো কাজ করবো কাজ করবো, আমি বিদেশ পাঠাই দেবো, বুঝছো? ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটাই করো, আমি আর কিছু করবো না। বুঝছি, আমাদের ভালো আমি বললেও বুঝছি, তো- শোনো আমি বুঝছি, তোমার বলতে কোনো কিছু আমি বুঝছি, তোমরা যে কি চাও খুব ভালো করে বুঝছি। বেশি বোঝে আমার থেকে। এই সবটার সময় লেট করে, কখন ধরে ফোন দিছে আজকে? আসো না, এখন শোন কাজে কথা শোন। আমার করিম কাকা আছে না, করিম কাকার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এই কি কর? আরে শোন আর কি কথা বললাম, কি সে খুব অসহায়, বুঝছ না? তা আমাদের কাজটা কি? আমাদের কাজটা তার কিছু সাহায্য করা। তুই তোর বাড়ির সাইডে জন্য নিয়ে 10,000 টাকা কালেকশন করবি, পারবি না? আরে এটা কোনো ব্যাপার? সবাই মিলে যদি একজন গরিব দুঃখীর জন্য চাই, কেউ কি না করবো? আর আমি আমার বড় ভাইরে কইয়া 1000 টাকা ম্যানেজ করে সব মিলে 15,000 টাকা হবে। 15,000 টাকা করে ওদের হাতে দেবো। বুঝতে পারছিস? লোকটা উপকার হবে অনেক। তুই এখন যা, যে টাকা ম্যানেজ কর, আমি বড় ভাইরে কইয়া টাকা ম্যানেজ করি। দেখা নিয়ে হইতেছি বোনের কাছে যাই, হ্যাঁ এমন কাজ লাগামু, দেখা নিয়ে হয় দিমু। আরে তাড়াতাড়ি করিস কিন্তু, তো আমার কাজ সবটা বুঝে এই যে যাবে। আমি এই যে বন্ধু বান্ধব তো সবাই মিলে এক হইতে কোনো এক ঘন্টা চলে গেছে। যা, ঠিক আছে, আমরা দেখুন। তোর দেওয়াটা দেখলাম করিম চাষার মেয়ের বিয়ের জন্য টাকা উঠাবে লাগছে, এভাবে তো তোরা শেষ হয়ে যাবি। আসুক আজকে বাড়ি, ওর খবর আছে। ও পার পেয়ে যাইতেছে, দিন দিন যাইতেছে আর পার পেয়ে যাইতেছে না। ও আসুক আজকে বাড়ি, ওর খবর আছে। কি কামটা করে ক? খালি তো দেখি যে দিন ভরে ঘুরে আর খায়, কোনো কাজ কাজ করার কোনো মরদ নাই। আজকে আসুক বাড়ি, তারপরে দেখা যাবে না কি করি না করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ কোন সময় আইছেন? এই তো কিছুক্ষণ ধরে, মোটামুটি ঘন্টা হয়েছে আর কি। 1 ঘন্টা ধরে আইছেন? হ্যাঁ 1 ঘন্টা হয়েছে। বাইরে খাওয়ান না দিয়ে এই জায়গায় তাড়া করে রাখছো আর গল্প করতেছো ভাই। বসেন বসেন বসেন। ভাই, এক কাজ করো, তুমি বসো। বাইরে খাওয়ান দাও আগে, তারপর ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো। হঠাৎ করে না পেয়ে চলে আসলেন? আসলাম, মানে আসতে পারি না, হয়তো একটু ফাঁক পাইছি, এই কারণে চলে আসলাম। যাক ভালো করছেন। বোনে যাওয়া আসলে হঠাৎ করে আসুন, কই আসুন আপনি? না না না, কই আসবেন কি লিখে, যখন খুশি তখন আসবেন। হ্যাঁ। আসবেন না আপনার বন্ধু না? অবশ্যই। যাই হোক, শোনো আগে বাইরে খাওয়ান দাও, তারপরে কথা কই। আচ্ছা ঠিক আছে। যাও বাই। যাই হোক, কাজ কাম কিরকম চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাই কখন আসছো দোকান থেকে? এইমাত্র আসলাম। তোর কি অবস্থা? এই তো ভালো। কই গেছিলি? এই আসছিলাম বন্ধুর বাসায়। এই খালি বন্ধু বান্ধব লোকে ভুল নেবো না ভাই, একটা কিছু করা লাগবো। শোন, এভাবে করে ভুল দেবে মানুষ খারাপ কয়, বুঝছ না? সেই জন্যই তো আসলাম তোমার কাছে।
কিছু কবি? ও ভাই এই যে আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করছি তো, আচ্ছা, 5,000 টাকার দরকার। 5,000 টাকা হলে চাকরিটা করবো। ভালো কথা। টাকা লাগবে, টাকা নিবি, সমস্যা কি? এই না দাঁড়াও, তোমার ভাই কিসে টাকা দিবা? তোমার ভাই কোনো টাকা দিয়ে চলবো না। তোমার ভাই এলাকাতে কি করে তুমি কি জানো? খেয়াল রাখো তোমার ভাইয়ের প্রতি। কি করে আমার ভাই? আমার ভাইয়ের কাছে শোনো। কি হয়েছে ভাই? আমি কেবল দেখে আসলাম যে করিমের বিয়ের জন্য টাকা উঠাইবা লাগছে। এখন তোমার কাছে টাকাটা নিয়ে ওই করিমের বিয়ের জন্য দিব। আমি এটুকু দেখে আসলাম। তোমরা তো এভাবে শেষ হয়ে যাবা। তুমি তো কইলে বুঝবা না এগুলা, বুঝছো? একটু হিসাব করে চলো। থামেন। কি হইল ভাই? কি কয় আমার সম্বন্ধে? আমার বউ কি কয়ে গেলি? ও ভাই আমি করিম কাকার মেয়ের বিয়ের জন্যই তোমার কাছে টাকা নিতে চাইছিলাম। তুই কি কইলি? তুই কইলি চাকরির কথা, অনেক কষ্টই করিম কাকার মেয়ের কথা। এটা আমার ভুল হয়ে গেছে। শুনুন, শুনুন, এটা ভুল না, এটা কষ্টুরি, এটাকে বাদ করি। আমি তো শিক্ষা দিছি। আমার লজ্জা করতেছে, লজ্জা যে আমার ভাই আমার কাছে কয় আমি চাকরি করলাম, ভাই টাকা লাগবো, হেঁটে হেঁটে আসে রে, এটা করে দে। লজ্জা করতেছে, লজ্জা। এই থাপ্পড়টা যদি আগে দিতে তাইলে বাড়ি ঘরের অবস্থা আজকে এরকম থাকে না, তাইলে আরো অনেক ভালো হয়ে পারতে, বুঝছো? এই শাসনটা আগে করো নাই, এই শাসনটা আগে করতে তাহলে ঠিক আছে। ও এবার চলে গেল কেন? চলে গেল কেন? না পোলা ধরে তো মানুষ হয় নাই, মানে শয়তান, শয়তান। বারবার কই ছোট ভাই একটা কাম করে, চাকরি করে না, কিছুই করবো না, ঘুরে গেলে খাইবো। আজকে আসবো, ভাই আমার টাকা লাগবো, কি করবা? চাকরি করুম। ভাই আমার টাকা লাগবো, কলেজের অনুষ্ঠান। ভাই আমার টাকা লাগবো, কে আপনার কাছে পারে না? আরে বাবা, এটা তো তোর ছোট ভাই, তোর কাছে আসে টাকা দেশ, তুই ভালোবাসিস। তাই বলে এম মানা, এম মানা। আপনারা শুরু করছে, এই বাড়িতে থাকা যাবে না আমার, বুঝছেন? বাড়িতে থাকা যাবে না। শোন, তোরা দুই ভাই মিলে দিলে থাকুস, আমার খুব ভালো লাগে। তুই টাকা পয়সা দিতেছিস, আদর করতেছিস, ভালো লাগতেছে। কিন্তু কিন্তু তোরা যে এই অবস্থা করবি তা তো আমি জানতাম না। কোন সময় কিছু করি না, মাথায় করে রাখি, যখন যা চাই তাই দেই। তো এখানে তো ঠিক আছে, তোর কথা সবই ঠিক আছে, কিন্তু এখানে তো আমার কিছু বলার নাই। আছে, আছে। আজকে যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে বুঝতেন। কোন সময় তো পড়া শাসন করেন না, কর না বাবা একটা কাজ করে খা, যা কিছু করে আমার কম লাগে। আর দূর, ও হলো ছোট মানুষ, পাগলামি করে দিছি। ছোট ছোট আপনার কাছে ছোট, আজকে বিয়ে করে কালকে বাচ্চা হইব, বুঝেন নাই? আপনার কাছে ছোট। ছোট মানুষ, তোর কাছে আসে টাকা পয়সা দিয়ে তুই আদর করতেছিস, তোর আদরই তো আজকে এই পর্যন্ত চলে গেছে। আজকে আমার মাটা বাসা নাই, থাকলে পরে বুঝতো যন্ত্রণা কতটা। আপনারা তো বুঝবেন না, আপনারা বুঝবেন না। আমার বউ আমার বাবা কয় দেখ এই ভাই তোমার শেষ করবো, শেষ করবো। আমি কোন সময় বিশ্বাস করি না এই কথা। আজকে আমার সম্বন্ধে আমার বউ কথা কইছে, যে কথা কইছে আমার তো মাথা। থাক বাবা থাক, আসলে তোরা যা দুটা ভাই যেভাবে মিলে যেটা থাকতেছিস খুব ভালো শোনেন, ছিস। আমার সাফ সাফ কথা, এই পোলার ব্যবস্থা আপনি করেন, আমি কিন্তু আরে এবার থেকে এলাও করুন না, কথা বুঝতে পারছি? যান ডাক যাই না, সেটা যা কিছু করার করেন, আমি এভাবে করে এক জায়গায় এক পাশে থাকুন না। যান। বাবা করিম কাকার মেয়ের বিয়ে, তার জন্য আমি 5,000 টাকা দরকার। 15,000 টাকা লাগবে। আমার কিছু বন্ধু বান্ধবের কাছ থেকে আমি 10,000 টাকা ম্যানেজ করছি, আর 5,000 টাকা শর্ট। তাই আমি চাকরি কথা বলে ভাইয়ের কাছে মিথ্যা কথা বলে টাকাটা চাইছিলাম, কিন্তু যে বাবির ভাই আছে সে শুনে ফেলাইছে, আমি জানি না শুনছে কীভাবে। সে এসে বাবির কাছে গেছে, বাবির ভাইয়ের কাছে গেছে, তার জন্য ভাই রাগারাগি করছে। যে ভাই আমার কোনোদিন মারে না, সে ভাই আমার গালে হাত দিচ্ছে। বাবা ওই বাবির সাথে আমি থাকুক না। ঠিক আছে বাবা। আমি আজকে থেকে কাম করুম, প্রয়োজনে রিক্সা চালাম, প্রয়োজনে মানুষ বাড়ি করে দেবো, তাও আর আমি কাকুর সাথে থাকুন না। হ্যাঁ বাবা, আমি তো এটাই চাই।
তুই একটা কিছু কর, কাজকর্ম কর, নিজের পায়ে দাঁড়া। আমি তো চাই এই সংসারে আমিও চলে যাই, এই বউর সাথে ভাত আমার খাইতে ইচ্ছা হয় না, কিন্তু কি করবো বল। বাবা আজকে থেকে আমি কাম করবো, আমি তোমার কাম করে খাবো, তুমি তাও ওই বাবির আর ভাত খাইবে না। হ্যাঁ ঠিক আছে, তুই বাবা কাজ কর, কাজ করে তুই দেখাই দে তোর বাইরে। কাকা নামে না আচ্ছা আমি নামতেছি, তুমি বস। ও হ্যাঁ, তোমার ভাড়া কত বাবা? দেন কাকা, আপনি সমস্যা না নেই। তুমি বলো, তাই আমি দিব ইচ্ছা মতো। আপনি যা দিবেন তাই আমি নেব। আচ্ছা ওকে। চলবে তো বাবা? চলবে কাকা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ আবার আইসেন কাকা। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। টেকা টেকার জন্য ভাই আমারে থাপ্পড় দিছে। রিক্সা চালাইতেছো? কেন দেখে অবাক হয়েছো? আমি আমি নিয়ত করছি ওই বাইরের কামাই আর খামো না, এর জন্য আমি চাকরি না পাওয়ার কারণে ওই রিক্সা বেছে নিয়েছি। কেন রিক্সা চালাইতে যে কি এখন আমাকে ভালোবাসা যাইবো না, নাকি তুমিও আমার বাইরের মতন ভুলে যাবে? না না হৃদয়, তুমি কেন এই কথা বলছো? আমি তোমার অনেক ভালোবাসি, আর আমার নিজের অনেক গর্ব হচ্ছে যে আমার হৃদয় রিক্সা চালাইতেছে। রিক্সা চালানো কি মানুষ না? আমি জানি যে সবাই ভুলে নিতে পারে, কিন্তু আমার কেউ বলবে না। আর যাই হোক, চলো রিক্সা ওঠো, আজকে তোমার এই রিক্সাতে ঘুরবো। ঠিক আছে চলো। ওঠো। ওকে। বলছো চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুমন কেমন আছো? হ্যাঁ ভালো। তুমি হঠাৎ ফোন দিলে রাত করে? হয়েছে কি মানে দোকানে গেছে মাল অর্ডার দিছি আর এমন ছাড় দিছে বুঝছেন না, চিন্তা করলাম কিছু মাল রাইখে দিই। ও তাই? হ্যাঁ এই জন্য কি আব্বারে ফোন দিয়ে একটা টাকা চাই। সেটা ভালো কথা, তোমার ব্যবসা কাজে টাকা লাগবে, নেবা আবার দিবা। তুমি টাকা আছে আমার, তুমি নেবে না, নেবো কেনা? তা তো অবশ্যই অবশ্যই। বেশ, এজন্য তুমি টেনশন করে নিয়ে নাও টাকা। কত? 50,000? হ্যাঁ 50,000। 50,000 হবে তো? হ্যাঁ হইবে। এ নাও টাকা। এই আব্বা বাসা চলে। না রাত্রে তাইলে না গেলাম, তোমার যে জন্য আসলাম। না 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 এখন যদি বাসা না যান আপনার মেয়ে আমার বকাবাজি করবে। সেটাও তো কথা, তাহলে চলো মেয়ের সাথে দেখা করিয়ে যাও। হ্যাঁ দেখা করে দেন, আসেন। বাবা, কি রে, কি হয়েছে? বাইরে আসো। আরে বাবা রে, এই যে দেখো আমি আজকে রিক্সা চালাইয়া দেখছাও বাজার করে নিয়ে আইছি। আমার ভাইটা কাজ করে আজকে আইছে। সেটা চাইছিলাম যে আমার ভাইটা নিজের পায়ে দাঁড়ায়, হোক না সেটা যেই কাজ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওরে বাবা রে, আজকে আমি খুব খুশি হয়েছি। তুই কষ্ট করে এই বাজারটা করে এসেছিস, খুব খুশি হয়েছি। আজকে যদি এখানে তোর মাটা বাঁচা থাকতো তাহলে হয়তো বা তোর মা আরো বেশি খুশি হইতো। যাক, বাজার এখন থেকে তোমার আর কোনো কষ্ট হইব না, কারণ আমি কামাই করে শিখে গেছি। ওই ভাইয়ের কামাই আর বাবির কামাই আমরা খাবো না। বাজার চলো, আমি আজকে নিজে হাতে রান্না করে তোমার খাওয়াবো। আচ্ছা আচ্ছা, আসো, চলো 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 বাবা। আরে আব্বা ভালো আছেন না? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। হঠাৎ করে আসলাম তোমাদের দেখতে। ভালো করছেন, বসতে যাও। এই যে চেয়ার, বসেন বসেন বসেন। কি করো? এই আব্বারে খাওয়ান দাওয়ার ব্যবস্থা করো। শুনছি শুনছি, তোমরা ভিন্ন হয়েছো। আব্বা ভিন্ন হয়ে গেছি আমরা। তো এটা একটা বুদ্ধিমানের কাজ করেছো। এখন থেকে তোমরা ভালো সুখী হতে পারবে। আপনাদের দোয়া আর কি। এটা তো অবশ্যই উপরের ইচ্ছা, তোমরা এখন থেকে শুরু করতে পারবে। এই করো, এই যে আব্বারে খাওয়ান দাও,
তারপরে একটা বসে আমরা কথা বলার কোনো না আমি মাত্র খেয়ে আসলাম। যতই কই যাও যাও ফোন তো আব্বা তাহলে এই হাত মুখ দিয়ে আসেন তাহলে আমরা ফোন মেকলে দিয়ে খাই। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তুই বলছো যখন। আব্বা বলো না কই থেকে আইবে যাই হয়েছে না হৃদয় বাড়িতে আইতে দেখি না কই থাকে না থাকে কি খায় না খায় তুমিও ঠিক মতো বাসায় আসো না ঘটনা কি? ঘটনা আর কি হবে, যা হচ্ছে তা তো ভালোই হয়েছে, যা করছাস তা তো ভালোই করছাস, আর কি করবি? শোনো আব্বা একটা কথা কি আমি চাই না যে আমার ভাইটা খারাপ একটা পথে যায়, খারাপ একটা কিছু করুক। আমি তো চাই তোমাকে মতো ঠিক আছে যে আমার ভাইটা একটা কাজ কাম করে নিজের জীবনটা তৈরি করুক, আজ না হোক কাল ওটা বিয়ে করতে দিব। বিয়ে করতে দিব না? বিয়ে তো করাইতে হবে, এটা বিয়ে করাইতে হবে। যা করছাস এখন তোরা ভালো মতো খা, ভাই গেছে ভিন্ন হয়ে, এ ভাই কাজে গেছে, রিক্সা চালাইতেছে, এখন তোরা ভালো খা ভালো করে। আমার এই তো দেখা বাকি ছিল, আমি দেখলাম। কি কইলে আমার ভাই রিস্কা চালাইতেছে? তো তুই দেখলি না রিক্সা চালায় আসলো, বাজারে করে বাজার টাজার করে নিয়ে আসলো, আজকে 2 দিন ধরে বাড়িতে নেই, না খাওয়া না অবস্থা। তুই কি খবর নিছিস কখনো তোর ছোট ভাইটা কোথায় গেল? আমার ভাই রিস্কা চালায়? হ্যাঁ আমার ভাই রিস্কা চালায়? দাঁড়া বাবা, বাবা দাঁড়াই না, ঘরে চলো না, এখানে আইছি ভালো কথা। তোর বড় ভাই একটু ডাক দিই, একটু দেখুক শুনুক, তারপরে যা। আমি চাইছিলাম না বড় ভাই না বাবা, শত হলো তো তোর বড় ভাই, যেহেতু তোর বড় ভাই অনেক আদর করছে, তোর বড় ভাই অনেক আদর আপ্যায়ন করে, এই জন্য ডাক দেওয়া উচিত। বিয়ে করে বাড়িতে আসছিস, তার দরকার, ডাক দিস। ঠিক আছে ভাইয়া, ভাইয়া একটু বাইরে আসো। আরে হৃদয় রাত কি আব্বা মেয়ে থাকে না? ভাইয়া আমি এইমাত্র বিয়ে করে নিয়ে আসলাম, আপনার সাথে গেছিলাম। বিয়ে করে নিয়েছস? হ্যাঁ ভাইয়া। বড় আনন্দের কথা, অনেক খুশির কথা। আজকে আমার ভাই বিয়ে করে নিয়ে আইছে। আব্বা আমার ভাই বিয়ে করে নিয়ে আইছে। আমার মারা তো থাকতো আজকে কত খুশি হইতো। ও ভাবছে আমি ওর দুশ্মন। আরে দুশ্মন না, এই ভাই তো দুশ্মন না। আমি তো থাপ্পড় দেই নাই ওই দিনকে, আমি তো দোয়া করে দিচ্ছি, দোয়া। তা না হইলে তুই জীবনে কাম করে খাইতি না। আর আমার বোর নানান ধরনের কথা তো শুনতে হইতো না। এই কারণে মনের থেকে উদয় হইলো যে আমার বাইরে মানুষ হইতে হইব। সেই কারণে তোরে আমি থাপ্পড় দিচ্ছি ভাই। আসলে আমি তোরে মারি নাই, আমি তোরে দোয়া করে দিচ্ছি, আমি দোয়া করে দিচ্ছি। বাবা না রে, বুঝতে পারি নাই। না আমি ছিলাম ওর সাথে, তুই ওর দোয়া করে দে, দোয়া করে দে। তুই আমি খুব খুশি হয়েছি। উঠি তো আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি পরে তোমরা 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 সুখী হইবে। আমি তোকে দোয়া করে দিতে লাগছি। আমার মামুরা ভাই তুই